আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দুই অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি, সুন্দর সুন্দর কাজগুলো আপনাদের সামনে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি এবং উপস্থাপনা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক সিনিয়র টেকনিশিয়ান ভাই আমার প্রশংসা করেছে, তারা ফোন করে আমাকে অনেকে ভালো বলেছে, অনেক কাজগুলো তাদের পছন্দ হয়েছে, তারা কাজগুলো দেখে অনেকে উপকৃত হচ্ছেন। এবং যারা এই কাজ মোবাইল সেকশনে যে কাজগুলো তাদের কাছে হতো না, অথবা যে কাজগুলো তারা ঘুরিয়ে দিত, অথবা যে কাজগুলো তাদের মন মতো তৃপ্তি পেত না, কাজগুলো করতে তৃপ্তি কোনো ধরনের, অনেক সময় অনেক কাজ আছে যে কাজগুলো করে বিল নিচ্ছি কিন্তু তৃপ্তি সহকারে কাজগুলো হচ্ছে না, সেই বিষয়ে আমাকে অনেক ফোন দিয়ে তারা জানার চেষ্টা করছে। এবং অনেকে আছে ব্যবসাকেই অলরেডি বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন, তারা আমার এই ভিডিওগুলো তাদের ইউটিউবের জগতে আমাকে পেয়ে তারা নতুন করে আবার অনুপ্রাণিত হচ্ছে। যার কারণে এই মুহূর্তে একটি কাজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই কাজটি দেখলে আরও ভালো লাগবে, ইনশাল্লাহ কাজ করার আরও ইচ্ছে হবে। এই মুহূর্তে আপনাদের সামনে এই বিষয়টি শেয়ার করার চেষ্টা করব। আসুন এই মুহূর্তে আমরা এই ভিডিওটি দেখার পরে ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন। আগামী আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আগামীতে দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক দিয়ে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটি আহ, যে সমস্যা হচ্ছে, ফোনটি এই মুহূর্তে ফুল ডেড, একেবারে চালু হয় না। আর এই ফোনটি অন্য একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে আমার কাছে আসছে। সেই টেকনিশিয়ান ভাইকে যখন দেওয়া হয়, এই ফোনটি তখন হ্যাং লগো থাকে। সেই সময় তিনি ফ্ল্যাশিং করে দেখে কোনোভাবে হয় না। এরপরে আর একটা ভার্সন ঘুরাইয়া যখন ফ্ল্যাশিং করে, তাও হয় না কোনোভাবেই। এটা ফ্ল্যাশিংয়ের মাধ্যমে এই ফোনটি কোনোভাবেই ঠিক করার মতো ছিল না, এবং যতবারই সে ফ্ল্যাশিং করছে ততবারই কিন্তু ফোনটি হ্যাং লগই ছিল। এরপরে যখন এই ফোনটি কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখন তিনি হটগান দিয়ে হিট দেয় এবং পরবর্তী সময় এই ফোনটি ফুল ডেড হয়ে যায়। এবং চালু অবস্থায় যখন কাস্টমার ওনাকে দেয়, এই ফোনটি পানিতে পড়ে গিয়েছিল। তখন পানিতে পড়ার পরে বেশ কিছুদিন ব্যবহার করা হয়েছে। এরপরে ব্যবহার করা অবস্থায় ফোনটি হ্যাং লগো হয়ে যায়। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পানিতে পড়ার পরে মাদারবোর্ডটির অনেক অংশে পানি থাকে। তখন আস্তে আস্তে ব্যবহার করলে মাদারবোর্ডে যখন পানি থাকে, এই অবস্থায় যখন কোনোভাবে ওয়াশিং সার্ভিসিংয়ের দোকানে যখন হিট দিয়ে বা ওয়াশিং করার জন্য যখন দেওয়া হয়, তখন কিন্তু ফোনগুলো ভালো চলে। যদি নাও দেওয়া হয়, সেই ফোনগুলো যখন কাস্টমার আছে অনেকে যারা লাইটের আলো অথবা রোদে দিয়ে ফোনগুলো ব্যবহার করতে থাকে, সে সময় এই ফোনগুলোর ভিতরে অনেক তুইতা পড়ে যায় এবং অনেক ময়লা হয়ে যায়। যার কারণে বেশ কিছুদিন পরে ফোনগুলো আস্তে আস্তে সমস্যার দিকে চলে যায়। সেই সময় যদি ইএমএমসি অথবা সিপিইউর ভিতরে এই পানিগুলো পৌঁছায়, তখন কিন্তু এই ফোনগুলো ওই জায়গায় তুইতা পড়ে ফোনগুলো আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে যায় এবং ইএমএমসি অথবা সিপিইউগুলো নষ্ট হতে থাকে। বন্ধুরা, এই ফোনটি যখন এই টেকনিশিয়ান ভাইকে দেওয়া হয়, সে ফ্ল্যাশিং করে সাকসেস হতে পারে না এবং কোনোভাবে ভার্সন ঘুরিয়েও ফ্ল্যাশিং করার পরে সাকসেস হতে পারে না। যখন এই ফোনটি কোনোভাবে হচ্ছিল না, তখন তিনি আমাকে ফোন না দিয়েই ফোনটি সরাসরি খুলে ফেলে এবং ফোনটি খোলার পরে তিনি মাদারবোর্ডের যে আইসিডি প্যানেলগুলো থাকে স্টিল, সেগুলো তুলে ওখানে হিট দেওয়া শুরু করে। এরপরে ফোনটি ফুল ডেট হয়ে যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এই ফোনটি খুলেছি। এখানে ভিডিওগুলো লম্বা হয়ে যায়, যার কারণে ছোটো করার জন্য ফোনটি এই মুহূর্তে খুলেছি। এবং এখানে খোলার পরে আমরা দেখতে পেলাম যে বেশ কিছু জায়গায় সমস্যা আছে। তারপরে ফোনটি যেহেতু রানিং ছিল, টেকনিশিয়ান ভাইয়ের কাছে শুনে দেখেছি, তিনি বলেছেন যে রানিং ছিল, কিন্তু আমার কাছে ডেট হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে এই ফোনটি কীভাবে ঠিক করা যায় সেই বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন। আসুন এই মুহূর্তে আমরা কাজের দিকে যাই। এই মুহূর্তে আমরা পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করব, ফোনটি কানেক্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে ফোনটির রিডিং কীরকম দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। ফোনটি দেখতে পাচ্ছেন ওখানে 3.9 দেওয়া আছে। এই মুহূর্তে আমরা পাওয়ার পেজ খুলে দেখতে পাচ্ছেন যে 1 এরকম কিছু রিডিং দেখাচ্ছে। ফোনটি স্পেকট্রাম সিপিইউ V49 দেখতে পাচ্ছেন। পাওয়ার প্রেস করার পরে ফোনটি দেখতে পাচ্ছেন
1 রিডিং দেখাচ্ছে, তার মানে ফোনটি আসলে ফুল ডিট আছে। এই মুহূর্তে আমরা ফোনটি এখানে রাখবো এবং ফোনটি খুলে দেখার চেষ্টা করবো যে আসলে ফোনটিতে কী ধরনের সমস্যা হয়েছে। ফোনটি এখানে রাখলাম এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি এলসিডি খোলা আছে, কারণ এটা ওয়াটার ড্যামেজের কারণে দেখতে পাচ্ছেন এলসিডির অবস্থা একদম 12টা বেজে গেছে। যাই হোক, এলসিডি যদি কাস্টমারের সাথে কথা হয়েছে, টেকনিশিয়ান ভাইয়ের সাথে কথা হয়েছে, এটা যদি এলসিডি রিপ্লেস করতে হয় কোনো সমস্যা নেই, সে সেই টাকা দেবে এবং রিপ্লেস করার সকল ব্যবস্থা ফোনটিতে করা হবে এবং ফোনটি ঠিক সে করবে। যাই হোক, এই মুহূর্তে আমরা কাজের দিকে যাব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে এই ফোনটি খুলে ফেলবো। খুলে ফেলার পরে দেখবো যে আসলে ফোনটি কোথা থেকে সমস্যা হচ্ছে। মোটামুটি ফোনটি কাজ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু হয়তো সেভাবে সে কাজ বুঝতে পারে না, যার কারণে ফোনটি তুলতে পারে না। এই মুহূর্তে আমরা কাজটি তোলার চেষ্টা করব, দেখা যাক কি হয়। সর্বপ্রথম ফোনটিকে খুলে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি চেষ্টা করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে ফোনটি যে সমস্যা ছিল আপনারা বুঝতে পারছেন যে ফোনটিতে কোথা থেকে সমস্যা হয়েছে। ফোনটি ওয়াটার ড্যামেজের কারণে, যেহেতু ফোনটি রানিং ছিল সেই ক্ষেত্রে এটা সিপিইউ থেকে সমস্যা হবে না, ফোনটি অবশ্যই ইএমএমসি আইসি থেকে সমস্যা হবে, কারণ ফোনটি তখন অবধি রানিং ছিল। স্পেকট্রাম সিপিইউ দেখতে পাচ্ছেন 7731C, এখানে কিছুটা রজন আছে, এই জন্য দেখতে পাচ্ছেন 7731C না, সরি 7731G আইসি, এটা 7731G। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এই কাজটি করব ইএমএমসি আইসিতে, কারণ ফোনটি তো তখন রানিং ছিল। আমি ওনাদের কাছ থেকে শুনে দেখছি যে ফোনটির কন্ডিশন কী ছিল, উনি আমাকে বলেছে যে ফোনটি রানিং ছিল কিন্তু আমার কাছে ডেট হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি ইএমএমসি আইসিকে উঠাবো। স্পেকট্রাম আইসি 6531D আইসির মতো যে আইসিগুলো আছে, এগুলো অল্প কিছুতেই দেখা যাচ্ছে যে স্পেকট্রাম আইসিগুলো পুড়ে যায়, যার কারণে যেহেতু ফোনটি রানিং ছিল তখন অবধি, কারণ তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা সিপিইউ কোনোভাবে সমস্যা না, এটা ইএমএমসি সমস্যা। বন্ধুরা, ইএমএমসি আইসি সমস্যা এই জন্যই কারণ আমি 6531D, 6531E এই ধরনের সিপিইউ যে ফোনগুলো আছে, সেই ফোনগুলো একটু হালকা একটু ভোল্টেজ যদি চার্জিংয়ের থেকে ঢোকে অথবা বিদ্যুতের কারণে যদি একটু ভোল্টেজ একটু কম বেশি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই আইসিগুলো পুড়ে যাচ্ছে এবং অতিরিক্ত রিডিং দেখাচ্ছে এবং গরম হয়ে যায়, তখনই ওই আইসিগুলো একদম নষ্ট হয়ে যায়। এই মুহূর্তে আমরা যে সমস্যাটি পেয়েছি এটা ইএমএমসি থেকে এই জন্যই হবে, কারণ ফোনটি সেই সময় চালু ছিল বন্ধুরা, এবং আমরা চেষ্টা করব এই মুহূর্তে ইএমএমসি আইসির কাজ করা। এই মুহূর্তে আমি ইএমএমসি আইসিকে রিমুভ করব এবং এই ইএমএমসি আইসিতে আমি কাজ করার চেষ্টা এই জন্যই করবো না, কারণ ইএমএমসি আইসিকে হিট দেওয়ার কারণে ইএমএমসি আইসিটি নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আমাদের কাজগুলো বুঝে বুঝে করতে হবে, কারণ আমরা এই মুহূর্তে যদি সিপিইউ একটু হিট দিয়ে দেখি অথবা এই আইসিগুলো হিট দিয়ে দেখি তাহলে কিন্তু হবে না, কারণ সেই টেকনিশিয়ান এই কাজটি কিন্তু সেইভাবেই করেছে যাতে করে তার কাছে এই কাজটি হয়। সেক্ষেত্রে আমাদের এই টার্গেট বুঝে কাজ করতে হবে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে ইএমএমসি আইসিকে উঠাবো। বন্ধুরা, আমি যে কাজগুলো করার চেষ্টা করি সেটা ডিরেক্টলি ওই কী বলে ঘুরিয়ে পিছিয়ে কাজ করা, ওই কাজটা আমার পছন্দ না, এই জন্য আমি কাজগুলো বুঝি আর কি। প্রথমে আসার পরে আমি বুঝতে পারি যে এই কাজটিতে এই ফোনটিতে কী ধরনের কাজ করতে হবে, এটা কী কাজ করলে আমরা কাজটি সাকসেস করতে পারবো। এই জন্য আমি আপনাদের সাথে যে কাজগুলো শেয়ার করি সবগুলো কাজই সাকসেসফুলভাবে করার চেষ্টা করি। মেপে দেখে কিন্তু সব কাজই করা সম্ভব না। আমার কথার ভিতরে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন ইএমএমসি আইসিকে উঠিয়ে ফেললাম। এই মুহূর্তে আমরা এখানে ইএমএমসি আইসিকে রেখে দেবো এবং যেহেতু এটা হিট দেওয়ার পরে ইএমএমসি আইসি নষ্ট হয়ে গেছে, যার কারণে যেহেতু চালু ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইএমএমসি আইসি কিন্তু মোটামুটি এটা দেখার কিছু নাই, যেহেতু টেকনিশিয়ানের কাছ থেকে আমি ভালোভাবে শুনেছি ফোনটি ইএমএমসি আইসি সমস্যা ছিল। যাই হোক, এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে ক্লিন করে নেব। বন্ধুরা, আমি ইএমএমসি আইসি এই জন্যই বারে বারে বলছি, আপনারা হয়তো বুঝতে পারছেন যে বিগত সময় যে আমি ভিডিওগুলো দিয়েছি
এই ফোনগুলো এইভাবে ছাড়া অন্য কোনো উপায়ে ঠিক করা সম্ভব হয় না। এই জন্য আমি বারে বারে eMMC IC-র কথাই বলছি। হয়তো আমি সেভাবে কথা ভালোভাবে বলতে পারি না, যতটুকু চেষ্টা করি আপনাদের সেভাবে বোঝানোর। আশা করি আপনারা বুঝতে পারেন আমার কথাগুলো। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে অতিরিক্ত যে রাং আছে সেটাকে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে আমরা এখানে এই eMMC আর লাগাবো না, আমরা একটা নতুন eMMC প্রোগ্রাম করে তারপর এখানে লাগানোর চেষ্টা করব। আশা করি কাজটি হবে, কারণ বিগত দিনে আমি এই ধরনের কাজগুলো অনেক করেছি। আমার সেই অভিজ্ঞতা থেকেই আমি বলতে পারছি যে এই কাজটি eMMC IC থেকে হবে, কারণ টেকনিশিয়ান ভাই বলেছে যে আমি eMMC-তে পানি আছে সেই হিসাবে আমি একটু হিট দিয়ে দেখার চেষ্টা করেছি, সে সময় একেবারে ফুল। এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছেন কান পরিষ্কার করা যে কটন না কি বলে এটাকে, কটন বলে, কাঠি বলে, এক জায়গায় এক এক ধরনের ভাষা হয়। বন্ধুরা, আমার সিরাজগঞ্জের যে ভাষা সেই ভাষায় আমি কথা বলার চেষ্টা করি। আসলে আপনারা কীভাবে বুঝতে পারেন নাকি আমি জানি না, তারপরে চেষ্টা করবো। আপনার কথায় যদি আপনারা অনেকে বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেইভাবে কথা বলার। আমরা একটু এখানে পরিষ্কার করে নেব, আর একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবো, যেহেতু এখানে অতিরিক্ত রজন দ্বারা হিট দেওয়া হয়েছে, যার কারণে এখানে হয়তো অতিরিক্ত ময়লা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, কমপক্ষে 20টি ফোন যদি আপনি কাজ করে সাকসেসফুল হন, তখন কিন্তু আপনার ওই মিটার দিয়ে অথবা অন্যভাবে দেখার কোনো প্রয়োজন আপনি মনে করবেন না, কারণ আপনি তো জানেন যে এই কাজটি বিগত সময় আমি এইভাবে করে একদম 100% সাকসেস হয়েছি। সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে অত সময় নেওয়া যাবে না। যতক্ষণ আপনি মাপবেন ততক্ষণ আপনি আগের যেভাবে কাজটা তুলছেন সেভাবে চেষ্টা করবেন। অবশ্যই প্রত্যেকটা কাজই আপনারা সাকসেস হবেন। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে একেবারেই ক্লিন করে ফেলেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্লিন। দু একটা পিন উঠবেই, এটা আমি বিগত ভিডিওতে বলেছি। দু একটা পিন ফলস, সেগুলো কাজের না। আইসিগুলোকে ওজনটা ধরে রাখার জন্য অথবা নড়াচড়া করবে, এই জন্য হয়তো সেই পিনগুলো ব্যবহার করে। এই মুহূর্তে আমরা এই eMMC একেবারে ফেলে দিলাম। এখানে আমরা অন্য একটি eMMC লাগাবো। বন্ধুরা, কাজের ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ জিনিস সংগ্রহ রাখতে হবে, তাহলেই আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। এছাড়া কাজ করা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু eMMC আছে। এখান থেকে আমরা একটা eMMC নিব। এটা হচ্ছে 221 নাম্বার eMMC। আপনারা জানেন যে আমি সব কিছু সুন্দরভাবে গোছ করে রাখার চেষ্টা করি। এই মুহূর্তে বেশ কিছু eMMC আছে, এর দিক থেকে আমি এই ফোনে যে eMMC লাগবে সেই eMMC নেওয়ারই চেষ্টা করব। এটা হচ্ছে ওই ফোনের eMMC, আমি এখানে রেখে দিলাম। এবং এখানে বেশ কিছু eMMC আছে, এখান থেকে আমি সেই eMMC-কে নেওয়ার চেষ্টা করব যাতে করে আমি কাজটি সাকসেসফুল হতে পারি। এখানে অনেকগুলো eMMC আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমার নাম্বারগুলো দেখে নিতে হবে যেটার সাথে কোনটা ম্যাচ ওয়েট হয়। এখানে স্যামসংয়ের eMMC আছে, তারপরে হাইনিক্সের আছে, কিংস্টন আছে, তোশিবা আছে। এখান থেকে আমি তোশিবার একটা eMMC নেব ইনশাল্লাহ, দেখা যাবে আমাদের কাজটি কি হয়। এই মুহূর্তে বন্ধুরা, এই কাজটি করতে হলে আমাদের ডেডবুট রিপেয়ারের যে কোনো একটা ডিভাইস লাগবে। সেই ক্ষেত্রে আমার কাছে ইজিজিটেক প্লাস আছে, ইউফাইও আছে, সমস্যা নাই। তবে এই মুহূর্তে ইজিজিটেক প্লাস দিয়ে এই চাইনিজ ফোনের এই কাজটি আমি করার চেষ্টা করবো। ইনশাল্লাহ সাকসেসফুলভাবে কাজটি ডেলিভারি দিতে পারবো।
এই মুহূর্তে বন্ধুরা এই কাজটি করতে হলে আমাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে, কারণ 221 নাম্বার আইসি ইজিজিটেকের সকেটে সাপোর্ট নাই। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে এখান থেকে একটু সরিয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে ইজিজিটেকের যেটা ইজিজিটেকের যে আইএসপি মোডের একটা ইয়ে আছে, সেখানে আমরা এই আইসিটিকে সরাসরি লাগিয়ে নেব এবং এই আইসির ভিতরেই আমরা সিম্ফনি বি মডেল কত ভুলে খেলাম V49 যে ফোনটি আছে এই ফোনটির পার্টিশন করব এবং পার্টিশন করে তারপরে আমরা ওখানে লাগিয়ে ফোনটি সাকসেসফুলভাবে চেষ্টা করব যাতে হয়। এই মুহূর্তে এখানে আইসিটিকে হিট দিয়ে লাগানোর চেষ্টা করব। মুহূর্তে জায়গাটাকে একটু ক্লিন করে নিতে হবে, ক্লিন করে নিলেই আমরা অনেক সুন্দরভাবে কাজটা করতে পারবো আর কি। আমরা এখানে একটু রজন দিয়ে নেই আইসিটির উপরে। একটু অপেক্ষা, কারণ আইসিটি এখানে ধরলে নরম আছে, যার কারণে হয়তো বলগুলো নষ্ট হতে পারে। এখানে সম্পূর্ণ বল করা নাই, কারণ এখানে সম্পূর্ণ বল করা লাগবে না, কারণ আমাদের যে কয়েকটা বল দরকার সেই বলগুলো ঠিক থাকলেই হবে। কিন্তু পরবর্তী আমরা সময় যখন ফোনে লাগাবো তখন কিন্তু আমাদের সঠিকভাবে বল করে তারপরে কিন্তু কাজটি করতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো লম্বা হওয়ার জন্য আমি আন্তরিক দুঃখিত, সরি। আপনারা অনেক ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন, এজন্য আমি অনেক খুশি। আমাকে বেশ কিছু টেকনিশিয়ান ভাই ফোন করে বলেছেন, জনি ভাই আপনার ভিডিওগুলো অনেক লম্বা, কিন্তু আমাদের ভালো লাগে আপনি যে সুন্দর করে কাজগুলো বোঝানোর চেষ্টা করেন, এই জন্য আমরা ভিডিও যতই লম্বা হোক আমরা দেখার চেষ্টা করি। তো এদিকে নেই, তাহলে কাজটা আরও সুন্দর হবে। এই মুহূর্তে মনে হচ্ছে মোটামুটি লেগে গেছে। এই মুহূর্তে আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরেই আমরা এখান থেকে সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে যাব। বন্ধুরা, এই মুহূর্তে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এখান থেকে এটাকে তুলে ফেললাম এবং এখানে আমরা সরাসরি আমাদের আইএসপি মোডের এই সকেটের সাথে যুক্ত করব এবং আমরা সরাসরি এখান থেকে এই মুহূর্তে চলে যাব আমাদের যে জায়গায় আমরা ডিভাইসটি রেখেছি সেই জায়গায়। এই মুহূর্তে আমরা এই আইএসপি মোডের এই ইয়াটা আমরা ডিভাইসের সাথে কানেক্ট করব এবং তার আগে আমরা ডিভাইসটি পিসির সাথে কানেক্ট করলাম। সর্বপ্রথম আমরা এখানে যে ইন্টারফেসটি আছে সেটাকে ওপেন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এখানে ইজিটেক ক্লাসের ইন্টারফেস আছে, এটাকে আমরা ওপেন করার চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যে হয়তো ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেল। এই মুহূর্তে এখানে আমরা সরাসরি এটাকে বক্সের সাথে যুক্ত করব এবং এখানে একটি চার্জার কানেক্ট দিয়ে নিব ভোল্টেজের জন্য।
চার্জার কানেক্ট দিয়ে নিলাম। এই মুহূর্তে আবার আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাব এবং এখানে চেক এমএমসি দেব। দেখতে পাচ্ছেন আইসিটি পায় না এখনও, আমাদের এই মুহূর্তে আইসিটি পায় না। আমরা আরেকবার একটু হিট দিয়ে ভালো করে আটকে নেব। বন্ধুরা আইসিটি এই মুহূর্তে আরেকটু হিট দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেখলাম এবং এই মুহূর্তে আমরা আবার ওখানে কানেক্ট করব। কানেক্ট করার পরেই বুঝতে পারবো। এখানে ধরো, হ্যাঁ, এই মুহূর্তে আবার আমরা এখানে কানেক্ট দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা এখানে যখন আমরা কাজ করবো ইজিটেক প্লাসে তখন একটু আইসিটি রিবলিং করে দিলে সবচেয়ে ভালো হয়, কাজটা অনেক সুবিধা হয়। যেহেতু আমার ভিডিওগুলো লম্বা হয় যার কারণে আমি হয়তো একটু আলসামো করে রিবলটি করতে কি বলে একটু আলসামি করছি। যাই হোক এই মুহূর্তে আমরা আবারও চেষ্টা করবো। এখানে কানেক্ট দেওয়া হয়েছে, ভোল্টেজটি দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আবারও আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাব। স্ক্রিনের দিকে যাওয়ার পরে আমরা এই মুহূর্তে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে আমরা আবার হচ্ছে কি এমএমসি দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন চেক এমএমসি দেওয়ার পরে কিন্তু এখানে এই যে এলইডি অনেকটা নড়াচড়া করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আইসিটি কিন্তু পেয়ে গেছে অলরেডি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি পেয়ে গেছে, আইসিটি কানেক্ট হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন আইসিকে ইজিটেক প্লাসের ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন যে এখানে ও সার্জিং হচ্ছে, সার্চিং করে সে আইসিকে পার্টিশন আছে কিনা অথবা আইসি ভালো আছে কিনা সে বিষয়ে দেখানো হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফাইল ফার্মার ইনফো নট ফাউন্ড, তার মানে ইএমসিটি ভালো আছে, হয়তো এর ভিতরে ফার্মার নাই, কারণ আমার অনেক ইএমএমসি আছে, অনেক আমি কাজ করার জন্য রেখে দিয়েছি। এই মুহূর্তে আমরা এই ইএমএমসিকে পার্টিশন করব। পার্টিশন করার পরে আমরা সরাসরি আইসি খুলে আবার লাগানোর চেষ্টা করব। বন্ধুরা এই মুহূর্তে কাজটি শুরু হয়ে গেছে। আমরা পার্টিশনের কাজটি এই মুহূর্তে হাইড করার চেষ্টা করছি, কারণ সব বিষয়েই আমাদের এখানে ভিডিওতে আনা যাবে না, অনেক নিষেধ আছে, কারণ অনেক টেকনিশিয়ান ভাই কাজগুলো করে। যাই হোক এই মুহূর্তে আমরা পার্টিশনের ব্যাপারটা ক্লিয়ার করলে এবার ফ্ল্যাশিংয়ের দিকে গিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে ফ্ল্যাশিং সুন্দরভাবে হচ্ছে আইসিটি। এই মুহূর্তে কাজটি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছেন কাজটি অনেক লম্বা সময় নেবে, ওখানে 21 মিনিট অলরেডি সময় চেয়েছে, সেক্ষেত্রে আমাদের অনেক সময়ের ব্যাপার, ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমরা এখানে এই মুহূর্তে ভিডিওটি একটু আটকাবো। বন্ধুরা মোটামুটি এখানে কাজ প্রায় শেষের দিকে, অনেক লম্বা সময় নিয়েছিল, যার কারণে ইএমএমসি হচ্ছে 1 জিবি র্যাম, 1 জিবি র্যামের কারণে লম্বা সময় নিয়েছে ফাইলটিকে পার্টিশন করার পরে, মোটামুটি ফ্ল্যাশিং হওয়ার পরে, এবং মোটামুটি এটা ফুলভাবে একটা V49 ফোনে এই আইসিটিকে তৈরি করার জন্য অনেক সময় নিয়েছে, যার কারণে হয়তো ভিডিওটি এই মুহূর্তে আমি একটু ঠেকিয়ে রেখেছিলাম, যার কারণে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 1 মিনিট 9 সেকেন্ড 7 সেকেন্ড এরকম প্রায় শেষের দিকে। এই মুহূর্তে আমরা বুঝতে পারবো যে কাজটি বন্ধুরা একটি ফোন থেকে আরেকটি ফোনে এমএমসি খুলে যখন আমরা লাগাবো সেক্ষেত্রে বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি হাইড করার চেষ্টা করছি, এজন্য আমি আন্তরিক দুঃখিত। বন্ধুরা সেই বিষয়গুলো জানতে হলে আমাকে ফোন করতে হবে, আমি সব কিছু ভিডিওতে আনতে পারবো না, কারণ অনেক নিষেধ আছে, অনেক টেকনিশিয়ান ভাই নিষেধ আছে, যার কারণে এই মুহূর্তে আমি শুধু কাজের ইয়েটা দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে যারা ইজিটেক প্লাস ব্যবহার করেন যদি এগুলো করে থাকেন তারা তো আলহামদুলিল্লাহ, না থাকলে আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারেন, আমি সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করবো। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় কাজ শেষের দিকে, এই মুহূর্তে আমাদের কমপ্লিট পাবো আমরা, এই ইএমএমসি সিম্ফনি V49 তৈরি হয়ে যাবে। এরপরে আমরা সরাসরি এখান থেকে খুলে রিবোলিং করে এই ফোনটিতে লাগানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ। যতক্ষণ এখানে কাজ চলবে ততক্ষণ পর্যন্ত এই এলইডিগুলো আমাদের ইজিটেক প্লাসে
টিপটাপ এরকম ইয়া করবে। কাজটি প্রায় শেষের দিকে, আমরা আরেকটু ধৈর্য সহকারে কাজটি দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অল ডান দেখিয়ে দিয়েছে। রাজু ভাই এই মুহূর্তে চেক এমএমসি যে অপশন আছে সেই অপশনে ক্লিক দিয়ে দেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুন্দরভাবে এই এমএমসি দেখতে পাচ্ছেন, সিম্ফনি মেনু ফিউচার সিম্ফনি, ব্র্যান্ড সিম্ফনি, ডিভাইস V49, মডেল V49, এরপরে আইসির নাম দেখিয়ে দিয়েছে, এরপরে কত ভার্সন এবং সব কিছু আমাদের তারিখ সহ ডিটেলস দেখিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা এখান থেকে এমএমসি খুলে ফেলবো এবং রিভলিং করে ওই ফোনটিতে লাগানোর চেষ্টা করবো। আশা করি কাজটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে একটু চাপ দিয়ে ধরতে হবে, তারপরে আমরা এখান থেকে টান দিলে কিন্তু বেরিয়ে আসবে। এই মুহূর্তে খুলে ফেললাম এখান থেকে। এই মুহূর্তে আমরা এখানে এখান থেকে আইসিটি রিমুভ করে ফেলবো। এই মুহূর্তে আইসিটি এখান থেকে রিমুভ করব। বন্ধুরা 221 নাম্বার যে আইসি আমরা এই মুহূর্তে কাজ করছি, এই 221 নাম্বার অনেক সহজভাবে করার একটা উপায় আমি সামনে চেষ্টা করব বের করার। কারণ ইজিজি টেক প্লাসের 221 নাম্বার আইসি সরাসরি সকেটে সাপোর্ট না, এই জন্য আমি অনেক কষ্ট করে কাজগুলো করি আর কি। এটা অতি সহজে কাজ করা যাবে সেই বিষয়ে আমি আগামীতে সুন্দর কোনো একটা সলিউশন বের করার চেষ্টা করতেছি। অলরেডি আমি এই বিষয়গুলো দেখার চেষ্টা করতেছি আসলে কীভাবে সহজভাবে কাজ করা যায়। আমাদের এত কষ্ট করে এখানে বারে ঝালাই করে একটা করে আইসি, অনেক সময় দুর্বল আইসি থাকে, সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে আমরা চেষ্টা করব অতি দ্রুতভাবে যাতে এই কাজগুলো সমাধান করা যায়। এই মুহূর্তে আমরা আইসিটিকে রিভলভ করবো, এরপরে আমরা এখানে লাগানোর চেষ্টা করব। বন্ধুরা এই মুহূর্তে আমাদের আইসিটি রিভলিং করা হয়ে গেছে, আমরা রিভলিং করে এখানে রেখেছিলাম। যাই হোক এই মুহূর্তে রিভলিং করা হয়ে গেছে, আমরা এই মুহূর্তে সরাসরি মাদারবোর্ডের সাথে যুক্ত করব, তাহলে আমাদের কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা আইসিটি রিভলিং করেছি, দেখতে পাচ্ছেন এই যে আইসিটি রিভলিং করা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা সরাসরি এখানে লাগানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা এখানে আইসিটি সরাসরি লাগিয়ে দেব। এই মুহূর্তে আমরা আইসিটিকে লাগানোর চেষ্টা করব। কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো মানের একটি পেস্ট ব্যবহার করতে হবে, তাহলে আমরা কাজগুলো অনেক সুন্দরভাবে সাকসেসফুলভাবে করতে পারবো।
আমাদের আইসিটি লাগানো শেষ হয়ে গেছে। আমরা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং সাকসেসফুলভাবে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। বন্ধুরা, বিগত দিনে আমি এই ধরনের কাজ অনেক করেছি, আপনারা দেখেছেন ভিডিওগুলো অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু আমি সেই কাজটি পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি, এই জন্য হয়তো আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি আর কি। এই মুহূর্তে আমরা একটু পরিষ্কার করে নেব, মোটামুটি ঠান্ডা হয়ে যাবে আরও একটু পরিষ্কার করলে। আমরা সরাসরি ফোন মাদারবোর্ডটিকে এখান থেকে খুলে ফেলবো এবং এখানে একটু ভালো করে টিস্যু দিয়ে অথবা যে কোনো ন্যাকড়া দিয়ে আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা করব। এখানে যে এক্সেস যে পানি জাতীয় আমরা পেস্ট, থিনার অথবা আমরা অনেকে পেট্রোল ব্যবহার করে থাকে, অনেকে কেরোসিন তেল ব্যবহার করে থাকে, যে যেটা ব্যবহার করে। এই মুহূর্তে আমাদের আইসিটি লাগানো শেষ হয়ে গেছে। আমরা সরাসরি এখান থেকে চলে যাব আমাদের যেখানে পাওয়ার সাপ্লাই আছে সেখানে। এই মুহূর্তে আমরা এখানে মাদারবোর্ডটিকে পাওয়ার সাপ্লাই কানেক্ট দেবো এবং সরাসরি এখানে লাগিয়ে নিলে আরও কাজটি সুন্দরভাবে ভালো হবে। যেহেতু এলসিডিটা এখানে সমস্যা আছে, আমি ভিডিওর সময় দেখানোর চেষ্টা করেছি, কাস্টমারের সাথে কথা হয়েছে, আমার কাছে এলসিডি নতুন আছে, আমরা সেটা দিয়ে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যদি ফোনটি অন হয় তাহলেই আমরা এলসিডি নতুন লাগানোর চেষ্টা করব। এছাড়া আগে আমরা রিডিংটা দেখবো পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাই রিডিং কত, কারণ বিগত দিনে এই ধরনের কাজ করেছি, এই জন্য আমি সরাসরি কাজটি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা পাওয়ার প্রেস করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাজু, এর আগে আমরা কি পেয়েছিলাম? এখানে 1-2 রিডিং ছিল, তাই না? আর এই মুহূর্তে আমরা ইএমএমসি আইসিকে পার্টিশন এবং দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার স্ক্রিনে এখন অবধি সেই ইন্টারফেসটি আছে। আমরা পার্টিশন করার পরে এবং ইএমএমসি রিপ্লেস করার পরে কিন্তু আমরা সাকসেসফুলভাবে দেখতে পাচ্ছি যে ফোনটি এই মুহূর্তে রান হয়েছে না? স্পেকট্রাম আইসির এইরকম রিডিং আসলে আমরা বুঝতে পারি যে ফোনটা রান আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই ফোনটি মনে হচ্ছে রান হচ্ছে। এই মুহূর্তে আমরা এই ডিসপ্লেটি লাগিয়ে কাজ হবে না, কারণ ডিসপ্লেটি নষ্ট আছে। দেখতে পাচ্ছেন ফোনটি রান হয়ে গেছে। এই মুহূর্তে আমরা একটা নতুন এলসিডি আমার কাছে এই মুহূর্তে আছে, এই এলসিডি আমরা এখানে লাগানোর চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি এলসিডি আছে। এটা এদিকে একটু সবচেয়ে ভালো হয়, তাহলে আমরা এলসিডি যদি হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমরা এই মুহূর্তে ফোনটিকে এলসিডি কানেক্ট করব। আমরা এলসিডি, এই তো আমরা দেখতে পাচ্ছিলাম যে ফোনটি ডিসপ্লে গ্রাফিক্স চলে আসছে, তার মানে আমাদের এখানে ব্যাটারি কানেক্ট করতে হবে, তাই না? পাওয়ার সাপ্লাই অনেক ফোন আছে যে ফোনগুলো আমাদের পাওয়ার সাপ্লাই অনেক আগের পাওয়ার সাপ্লাই, আমার এটা প্রায় 7 বছর হয়ে গেছে পাওয়ার সাপ্লাইটি। এই মুহূর্তে আমরা একটি ব্যাটারি নেব, সেই ব্যাটারি দিয়ে চেষ্টা করব ফোনটি পরিপূর্ণভাবে রানিং করে দেখানোর। এই মুহূর্তে আমার কাছে ফোনের ব্যাটারি আছে, চার্জে লাগিয়েছিলাম। এই মুহূর্তে একটু ব্যাটারিটি কানেক্ট করে ওইদিকে খেয়াল রাখতে হবে ডিসপ্লেটা যে খুলে পড়ে না যায়। আমরা প্রয়োজন একটু চার্জারটি কানেক্ট করে নিই, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের কাজটি সাকসেসফুলভাবে হলো কি না, কারণ ভিডিওটি শেষ করতে হবে, অনেক বড় ভিডিও হয়ে গেছে অলরেডি। টেকনিশিয়ান ভাইদের কষ্ট হয়ে যায় লম্বা ভিডিওগুলো দেখতে। ভালো করে কানেক্টটা দিতে হবে, তাহলে কিন্তু ওখানে বুঝতে পারবো যে ফোনটি রান হয়েছে। মনে হচ্ছে ব্যাটারিটি এখন অবধি খুব অনেক দিন পড়েছিল হয়তো, যার কারণে হয়তো, অথবা ব্যাটারিটি একেবারে চার্জ নাই। আমরা এখানে নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড এগুলা মিলিয়ে তারপরে চার্জারে কানেক্ট করব বা ব্যাটারি কানেক্ট করব। এই তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে ফোনটি 100% ভাবে ঠিক হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন চার্জ হয়েছে, 0% চার্জ আছে।
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে একেবারে 0% চার্জ আছে। তার মানে এই মুহূর্তে আমরা ফোনটি কমপ্লিটলি রান করে দেখানোর চেষ্টা করব। আমরা একটু একটা ভালো একটা ব্যাটারি দিয়ে এই ফোনটির ইয়ে করার চেষ্টা করব। আমরা এখানে একটা নোকিয়া ব্যাটারি দিয়ে ফোনটি ইয়ে করার চেষ্টা করব। বন্ধুরা, বুঝে বুঝে কাজ করলে প্রত্যেকটা কাজই আমি মনে করি যে আপনারা সাকসেসফুল হতে পারবেন। আমরা একটু পাওয়ার প্রেস করি, ফোনটি চালু করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে ফোনটি চালু হবে। এখানে একটু ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটু ইয়ে করতেছে, হয়তো সেইভাবে ও পড়াইতে পারে না ডিসপ্লের বেশটি, যার কারণে হয়তো একটু নড়াচড়া করতেছে। ডিসপ্লের লাইনটি মনে হচ্ছে যে একটু এদিক সেদিক হচ্ছে, অথবা ব্যাটারিটা লুজ হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওর হাতে থেকে। যাই হোক, এই মুহূর্তে হ্যাঁ একটু আমরা একটু পাওয়ার চার্জ নাই, এটাও চার্জ নাই, তাহলে আরেকটা চার্জওয়ালা ব্যাটারি লাগানো। ফোনটি একদম পরিপূর্ণভাবে অন করে দেখানোর চেষ্টা করব, যদিও ভিডিওটি লম্বা হয়ে গেল। এই মুহূর্তে যে যতগুলো ব্যাটারি আমার কাছে আছে প্রত্যেকটা ব্যাটারি চার্জ নাই, দেখতে পাচ্ছেন 1% চার্জ। এটা একটা আইটেলের ব্যাটারি, সেটাও কিন্তু চার্জ নাই এই মুহূর্তে। তারপরেও চালু করার চেষ্টা করা হচ্ছে বারবার। একটু চার্জ দিয়ে নিলে সবচেয়ে ভালো হতো। আমরা ভিডিওটি শেষ করতে চাচ্ছি, যার কারণে বারবার একটু অন হবে সেই ইয়াটাও যদি দেখাইতে পারি, আমরা ভিডিওটি অন ক্যান্সেল করে দেব। লম্বা সময় নিব অন হতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসেট ফোন এটা করতে বলছে। ফাইলটা আমি এরকমই একটা ফাইল এডিট করে রেখেছি, কোনো সমস্যা নাই। বন্ধুরা, আমরা সাকসেসফুলভাবে কাজটি করতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কাজগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু 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 আল্লাহ।